এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা উইন্টার ভাইবস নিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাডেল বিউটি মানে সৌমির সঙ্গে আমাদের বেশ কিছুক্ষণ পথ চলা। অনেক অনেক স্বাগত। তো একদম উইন্টার ভাইবস আমরা রয়েছি, তাই তো? একেবারে শীত ব্যাপার। ঠান্ডাটা পড়েছে, সবাই বলছে ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়ুক, আমরা সবাই একটু আনন্দ করতে চাই ঠান্ডায়। ঠান্ডা মানে কিন্তু বেশ মজা করা যায়, জানো তো, পিকনিক খেয়ে ঘুমিয়ে আনন্দ করে ঘুরে বেরিয়ে সবকিছুতে মানে ক্লান্তি আসে না। তো আজকে শুরু করব। আজকে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে যে এই শীতকালে সবাই আমরা ঘুরতে টুরতে যাবো, মেকআপ ছাড়া মেকআপ লুকস কিভাবে হবে, সম্ভব কি করে, হাউ ইজ ইট পসিবল? দেখো, মেকআপ কিন্তু আমাদের স্কিনের স্ট্রাকচারটাকেও বদলায় না। আমার মনে হয় খুব দামি মেকআপ না কিনে আপনারা দামি প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ারটা করুন, কারণ দামি মেকআপ সেরকম কিছুই করতে পারে না। ধরো মুখে খুব দাগ ছোপ একটার ওপর একটা উঠছে, মানে একটার ওপর একটা স্তর মেকআপের যাচ্ছে, তাতে আরও আপনার এজিংটা আরও বেশি দেখা যাবে। মনে হবে মুখটা ভারী আর বোঝা যাবে প্রচুর মেকআপ করে আছেন, সেটা ন্যাচারাল লুক দেবে না। স্কিন কেয়ারটার ওপর জোর দিন। আর তাছাড়াও আমি আরেকটা বলবো, যদি মনে হয় যে চট করে কোথাও বেরোচ্ছেন বা একটা প্রোডাক্ট সব কাজ করবে, যেটা সানস্ক্রিনের কাজ করবে, যেটা ইউজ করে, এখন তো শীতকাল আমি জানছি, কিন্তু একটা নিয়ে নিলেন, গরমেও ইউজ করতে পারবেন, যেটাই ঘাম হলেও আমরা ঘামটাকেও বন্ধ করে দিতে পারে না, কন্ট্রোল করতে পারে কিছুটা জায়গায়। তো ঘাম হলেও আপনার সেটা থেকে না, ঘামটা থেকে আপনার স্কিনটা একদম মানে কালো টাইপের হয়ে যায়, যেটা গরমকালে যেই সমস্যাটা আমাদের বেশি হয় সেইটা হবে না। মানে একদম মানে ন্যাচারাল লুকটা চলে আসবে, ফেয়ার করবে স্কিন এবং অল স্কিন টাইপ। কারণ আপনার স্কিনের পিএইচের ওপর গিয়ে আপনার স্কিনে কোনটা ভালো হবে, মানে কোন কালারটা ভালো যাবে, সেই অনুযায়ী ও নিজেই নিজেকে তৈরি করে নেবে। মানে আপনাকে মাথা খাটাতে হবে না। মেকআপ নিজের ব্রেন দিয়ে করছে, মেকআপ বললে ভুল হবে, ওটা রেডি ব্রাইট ওর নাম, ওটা রক্তচন্দন দিয়ে আমাদের বেসিক্যালি বানানো আছে। ওই জন্য ইউজ করার সাথে সাথে না রেডি ব্রাইটটা, তারপর উপটান ময়েশ্চারাইজারটা একটু ঠান্ডা লাগে। আচ্ছা, যেহেতু চন্দন আছে, একটাই সাদা চন্দন, একটাই রক্তচন্দনটা ইউজ করার পরে আমরা দেখলাম, এটা আমরা প্রথমে বুঝতে পারিনি যে এতটা মিরাক্কেল রেজাল্ট হবে। তো ওটা ইউজ করার পরে আমরা দেখলাম, মানে এখন তো বিজ্ঞানীরা অনেক কিছু বার করছে, আমি ওটা অ্যাপ্রিসিয়েটও করি, আমি বলছি না যে কোনোখানে ভুল করছে, অনেক কিছু নতুন বার করেছে, আমাদের নতুন প্রোডাক্টও আছে, যেক্ষেত্রে একদম ক্লিনিক্যালি একটা ট্রিটমেন্ট যেটা হয় সেই জিনিসগুলো আমরা ঘরে বসে করতে পারছি। কারণ ক্লিনিকে গিয়ে করতে গেলে ওটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা ঘরে বসে করতে পারছি। ফেয়ারনেস বলুন, দাগ ছোপ যাওয়ার ব্যাপারগুলো বলুন। কিন্তু কোথাও গিয়ে দেখলাম রক্তচন্দনের যে ক্রিমটা আমরা বানালাম, ওটা তো ভারতীয় আয়ুর্বেদা, বহু পুরনো বছর, মানে বহু পুরনো। সেটা দেখলাম এখন সায়েন্স যেটা বার করেছে না, একটু হয়তো কিছু কেমিক্যাল দিয়ে বার করেছে ওটা, যেটা হচ্ছে তোমার স্কিনের ওপরে লাগালে তোমার পিএইচের সাথে সাথে তোমার মতন কালার হবে, আমার পিএইচের সাথে সাথে আমার মতন কালার হবে। এমনকি খুব যদি ডার্ক হয় বা খুব ফর্সা হয় তাদের স্কিনেও যাবে, সেই অ্যাকর্ডিংয়ে কালার হবে, প্রত্যেককে ফর্সা লাগবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আমার নাম শিল্পা খাতুন, আমার এজ 24। নামটা কি বলেন? শিল্পা? হ্যাঁ, শিল্পা। বলো শিল্পা।
হ্যাঁ ম্যাম, বলছিলাম কি আমি ফ্লোরাডেলের প্রোডাক্ট কোনোদিন ইউজ করিনি। আমার স্কিনে না খুব পিম্পল হচ্ছে ইদানিং। আগে হতো, মাঝখানে কমে গিয়েছিল, এখন উল্টোপাল্টা প্রোডাক্ট মেখে আবার হচ্ছে। 24 এজ তোমার, তাই তো? আর এখনো কি অয়েলি স্কিন, না শীতে একটু ড্রাই হচ্ছে স্কিনটা? এখন নর্মাল একটু কম্বিনেশন। মানে এখনো মুখে পিম্পলস আছে? আছে। হ্যাঁ, এখন বড় বড় একনে আছে। acne খুঁজলে আছে। পরে ভিতর থেকে কিরকম চাল চাল মতো বের হয়। তা তোমাকে দায়িত্ব কে দিয়েছে? কত টাকা পাও মজুরি যে খোটাখুটির জন্য? বলো। হ্যাঁ, টাকা মজুরি দেয়? কি হবে বলো তো, স্কিনে একটা দাগ হয়ে যাবে। হ্যাঁ, আমার সেরে যাবে, পুরোটাই সেরে হয়ে যাবে। গেছে, গর্ত দাগ হয়ে হয়ে গেছে, গালটার কাছে। গর্তও হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, গর্ত হয়ে গেছিল, কিন্তু এখন মানে ঠিক আছি। অন্য প্রোডাক্ট ইউজ করি, কিন্তু ব্রণগুলো কিছুতেই কমছে মানে না। তোমার মুখে যখনই বড় বড় ব্রণ হয় আর তোমার হাত বলে যে চলো ওখানে খোটাখুটি শুরু করি, তাই না? মহেঞ্জোদারো হরপ্পার সভ্যতা বেরিয়ে আসবে কিছু একটা। হ্যাঁ সিরিয়াসলি, এটা একটা ওটা অভ্যেস, একটা কিন্তু অভ্যেস এই হয়ে যায়। অভ্যেসটা খুব খারাপ অভ্যেস। বলো তুমি ওকে। আচ্ছা, কিছুই না, তুমি শুধু টিট্রি ফেস ওয়াশটা ইউজ করবে, রোজ ওয়াটারটা নিয়ে নেবে। যদি মনে হয় টিট্রি অয়েল নিতেও পারো, নাও নিতে পারো, তোমার উপর নির্ভর করছে। কিন্তু অ্যালোভেরা জেলটা লাগবে, এবং অ্যালোভেরা জেলটা দিনে বারবার করে ইউজ করতে হবে। কারণ আর যদি বাইরে বেরো না, তখন সানস্ক্রিনটা তুমি রেডি ব্রাইটটা নিয়ে নেবে। অন্য আদার্স কোনো প্রোডাক্ট ইউজ করবে না, কারণ হচ্ছে তোমার বলছো তুমি নিজেই যে অন্য প্রোডাক্ট ইউজ করলে আরও ব্রণটা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি ফেস ওয়াশটা তোমাকে বলতাম যে যেটা করছো সেটাই করে যাও, কিন্তু তোমার এই প্রবলেমটার জন্য আমি ফেস ওয়াশটাও চেঞ্জ করলাম, টিট্রি ফেস ওয়াশটাই যাবে। একদম। তো এই কটা করো। আর তোমার টিট্রি অয়েলটা যে নিতেই হবে তার কোনো মানে নেই, টিট্রি অয়েলটা নাও নিতে পারে, কোনো প্রবলেম নেই ওটা না নিলে। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি অভিরূপ সান্যাল বলছি, অভি- বেলেঘাটা থেকে বলছি। কোথা থেকে অভিরূপ? বেলেঘাটা। বেলেঘাটা, বলো। হ্যাঁ, বলছি আমার না ভীষণভাবে চুল পেকে গেছে, তো আমি আপনাদের হেনাটা আমি কিনেছি। আচ্ছা, তো ওটা আমি মানে কিভাবে ইউজ করবো আর কতক্ষণ রাখবো, এটা যদি একটু বলে দেন খুব ভালো হয়। বয়স কত? বলে দিচ্ছি। বয়স 32 বছর। 32 বছর। আচ্ছা, হেনাটা দুটো হেনাই একই প্রসেসে ইউজ, হ্যাঁ। কিন্তু যেটা ব্রাউন হেনা আর যেটা ব্ল্যাক হেনা, আমাদের দুটো হেনা আছে। একটা হচ্ছে হেনা পাউডার দিয়ে, বেশি হেনা পাউডার আছে যেটা হচ্ছে ব্রাউন হেনা, আর ব্ল্যাক হেনাটাই হচ্ছে আমাদের আছে হচ্ছে কারি পাতা দিয়ে। হেনা পাউডারও আছে, কিন্তু এটা অল্প পরিমাণে আছে। তাছাড়া প্রত্যেকটাতেই সিমিলার ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা হচ্ছে অর্জুন গাছের ছাল, দারু হরিদ্রার রুট থেকে শুরু করে প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে, পেছনে লেখাও আছে। আর যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল, পিপিডি, অ্যামোনিয়া তো থাকেই না হেনাতে, কিন্তু পিপিডি নামক একটা কেমিক্যাল থাকে, অনেক হেনাতে থাকে, সেটা আমাদেরটা ফ্রি আছে। মানে কালারটা পুরোপুরি ন্যাচারালি হচ্ছে। আর হেনাটা ইউজ করা হচ্ছে, আমি যেটা ইউজ করি জবা জেল আর ক্যাকটাস জেলের সাথে মিক্স করে আমি চুলে ইউজ করি। তার মধ্যে মাঝের মধ্যে আমি ল্যাভেন্ডার আর টিট্রি অয়েল দিই, কিন্তু গাজরের তেল, আলমন্ড অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি দিই না। আর আপনারাও এইভাবেই করবেন। আর চুলে মিনিমাম লাগিয়ে রাখবেন আধ ঘন্টা, ম্যাক্সিমাম যতক্ষণ লাগিয়ে রাখতে পারবেন তত ভালো। কারণ কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম হার্মফুল কিছু নেই ওটার মধ্যে। যত লাগিয়ে রাখতে পারবেন, হেয়ার একটা প্যাকের কাজ করবে। আর জবা জেল বা ক্যাকটাস জেল দিয়ে করলে ওটার ফর্মুলাটা একটা সুন্দর ফর্মুলা, আপনি বাড়িতে বসে তৈরি করছেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি বেলেঘাটা ফুলবাগান থেকে কথা বলছি, মৌত্রিশা গাঙ্গুলি। হ্যাঁ মৌত্রিশা, বলো। আমার বয়স 25 ম্যাডাম। হুম। হ্যাঁ ম্যাডাম, বলছি যে আমি আপনাদের প্রোডাক্ট নতুন ইউজ করতে চাই। হ্যাঁ, আমার অনেক বন্ধুরা মাখছে, খুব ভালো আছে, ওই জন্য আমিও আজকে লাইনটা পেলাম আপনাকে, তাই ফোন করলাম যে আমার মুখে ওরকম পিম্পলস এর প্রবলেম, আর বডিটাও না খুব ড্রাই হয়ে গেছে, আর ট্যান পড়েছে বডি স্কিনটা। আর তোমরা তো এখনকার জেনারেশন, তোমাদের বডি ড্রাই থাকে কি করে? কারণ আমার থেকেও তোমরা খুব ভালো করে জানো যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কতটা ভালো। মানে এই জেনারেশন সত্যি প্রত্যেকে জানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ভীষণ ভালো, প্রত্যেকে জানে। আর আগেকার জেনারেশনে থাকতো, মিডিলের জেনারেশনটার কথা আমি বলতে পারবো না, কারণ এটা আগেকার দিনেরই কনসেপ্ট থেকে চলে এসেছে। যাদেরই স্কিন ড্রাই, প্রত্যেকে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল একটা নিয়ে নেন, খুব বেশি প্রাইসও না, কারণ আপনার টপ টু টো ওটা চলে যাবে। আপনি যদি ওটা নিয়ে নেন, মানে আপনারা প্রত্যেকেই যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নেন, তাহলে আপনার ফ্যামিলি শুদ্ধ প্রত্যেকের হয়ে যাবে, ওটা ভীষণই ভালো। তো আমরা আলোচনা করছিলাম আজকে হচ্ছে নো মেকআপ লুক, মানে আপনি এমনভাবে বেরোবেন। দেখুন, কাজল পরলাম, চোখে শ্যাডো লাগালাম, ঠোঁটে লিপস্টিক লাগালাম, ওটা একটা আমাদের কমন ব্যাপার। হ্যাঁ। কিন্তু আমি বেসে যেটা তুমি আজকে আমরা নো মেকআপ বলতে যেটা বলছি, কিন্তু সেটা হচ্ছে ওই কনসিলার, তারপরে মেকআপ, ফাউন্ডেশন, এইগুলোর কথা বলছি। কাজল, লিপস্টিক নর্মাল ব্যাপার, কিন্তু আমি যদি আমাকে যদি এখানে না বসতে হয়, বা আমাকে যখন ওনারা দেখেন, ওনারা প্রত্যেকেই আমাকে দেখেন, আমাকে শ্রী দুর্গা স্টোর্স কৃষ্ণনগর চ্যালেঞ্জের মোড়ে গেলে, ওটা আমার হোম টাউন, বেশিরভাগ সময় আমাকে দেখা যায়, আমাকে দেখবেন আমার কাজল লিপস্টিকও থাকে না।
নমস্কার, কে রয়েছেন? আমাকে আবার কাজল ছাড়া আমি নিজেকেই কিরকম অসুস্থ মনে হয়। না আমি মানে রিমুভ করাটার জন্য আমি ইউজ করি না। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, কে বলছেন? Hello. কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পুষ্পপুর থেকে তনিমা রায় বলছি। কোথা থেকে? বয়স 34, বোসপুর। বোসপুকুর, আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আমি কিছুদিন পরে একটু শীতের দেশে ঘুরতে যাব, তো আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা কি করব আপনাদের প্রোডাক্ট দিয়ে আমাকে একটু বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ একদম বলে দিচ্ছি। আপনার স্কিন টাইপটা কি অয়েলি না ড্রাই? এই শীতেও কি কিরকম অবস্থায় আছে? শীতকালে সেরকম ড্রাই হয় না, আবার গরমকালে কিন্তু বেশ অয়েলি থাকে, আর হেয়ারটা একটু অয়েলি ভাব থাকে। আপনাদের হেয়ার ডেন্সটা আমি ব্যবহার করে খুবই ভালো আছি, তো একটু বলে দিন। আচ্ছা আমি বলে দিচ্ছি। হেয়ারে অয়েলি ভাব থাকে তাই তো? হ্যাঁ একটু অয়েলি ভাব থাকে, আর জায়গায় গেলে তো আমি একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতে পারবো না, হেয়ারে যে অয়েল ভাবটা কাটানোর জন্য কি করবো একটু বলে দেবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি এক্ষুনি। আপনি হেনাটা ইউজ করুন, হেয়ারে অয়েলি ভাব কাটানোর জন্য হেনা ইউজ করুন। হেনার মধ্যে টি ট্রি অয়েলটা দিতে পারেন, আর আপনি হেনাটা ইউজ করবেন অ্যালোভেরা জেল আর ক্যাকটাস জেলের সাথে। জবা জেলের কোনো দরকার নেই, জবা জেলটা স্মুথ করে দেয় একটু বেশি, কিন্তু অয়েলিটা বলবো না অয়েলি করে, কিন্তু অ্যালোভেরা জেল আর ক্যাকটাস জেল ওনার চুলের জন্য বেশি ভালো যাবে। আর তার সাথে করবেন কোরিয়ান যেই শ্যাম্পুটা আমাদের আছে ওই শ্যাম্পুটা ইউজ করবেন। আমার মনে হয় এনাফ, আর কিছু করার দরকার নেই। আর হেনাটা করতে হবে, হেনাটা করলে অয়েলি ভাবটা না চলে যাবে আস্তে আস্তে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি সৌম্যজিৎ দে বলছি হালিশহর থেকে। হ্যাঁ সৌম্যজিৎ, বলে ফেলো। আমি ম্যাডামের ফ্লরিডেলের অ্যালোভেরা জেল টিচি ফেস ওয়াশটা ব্যবহার করেছিলাম ব্রণের জন্য। আমি ব্যবহার করে খুবই স্যাটিসফাইড হয়েছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। এটা তুমি জানানোর জন্য আজকে ফোনটা করলে, তাই জানার তো? জন্য ফোন করলাম, ম্যামের আরো প্রোডাক্ট ব্যবহার করতে চাই, আর নতুন কি প্রোডাক্ট আসছে ম্যামের একটু, ম্যাম যদি ওই নিয়ে একটু বলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। নতুন প্রোডাক্ট বলতে আমাদের কিছু টোনার আসছে নতুন প্রোডাক্ট, যেটা আমি এখন বলবো না। কিছু এক্সপেন্সিভ অয়েল আছে, যে অয়েলের টোনার আমার দেখা নেই। আমি কিন্তু অনেক প্রোডাক্ট স্টাডি করি, এখনও করি, আমি ইউজ করি না হয়তো হতে পারে, কিন্তু স্টাডি করি। তো ওই টাইপের কিছু টোনার আছে যার মধ্যে ওনারা বলেছিলেন আমাকে, কেউ একজন, যে এক ফোঁটা, ওনারা হয়তো দেখবেন ইউটিউবে দেখেন, ওনারা টিভিতে নয়, আমাকে যে বলেছিল, আমি তো বলি আমার কাছে একজনাও ইম্পর্টেন্ট, তো আমাকে বলেছিলেন যে তোমার প্রত্যেকটা অ্যারোমা যে অয়েলগুলো আছে একটু এক্সপেন্সিভ, তো জানি একবার নিলে বহুদিন যাবে, 5-6 বছরে চলে যেতে পারে, এক ফোঁটা করে জাস্ট লাগে। তুমি বলো রোজ ওয়াটারের সাথে এক ফোঁটা মিক্স করে নিতে, কিন্তু এরকম যদি কোনো কিছু টোনার আনো এক ফোঁটা মিক্স করে, তাহলে ভালো হয়। তো এই অয়েলগুলো দিয়ে না, এর বাইরের অয়েল আমি কিছু দিয়ে আনছি, সেগুলো আরও এক্সপেন্সিভ অয়েল, সেগুলো আমি ওটার মধ্যে দিয়েছি। লোটাস আছে ওর মধ্যে, আর টোনারটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, যেটার মধ্যে 90% গ্রিন কফি আছে, তারপরে 5% দুটো অ্যারোমা অয়েল আছে, একটা লোটাসের আর একটা সাসপেন্স থাকবে, আসলে বলবো ওটা মানে মারাত্মক ভালো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো নমস্কার, আমি শতরূপা চক্রবর্তী বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ শতরূপা, বলুন। হ্যাঁ আমার 34 বছর বয়স, 34 ইয়ার্স। হ্যাঁ তো আমি ম্যাম নমস্কার, সৌমি ম্যাম। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ আমাকে চিনতে পেরেছেন? আমি অনেকবার আপনার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আমি রিসেন্ট হেনা করেছি, ভীষণ কালারটা আমি এনে সেকেন্ড বার করলাম হেনাটা, আচ্ছা, তো আচ্ছা। ব্ল্যাক হেনাটা খুব ভালো, এবং আমার হেয়ার ফল অনেকটা কমে গেছে। বাহ। হ্যাঁ তো আমি ফিডব্যাক দেওয়ার জন্য ফোন করেছি, আর এস ডিফেন্সটা মেখে আমার মেচে তার দাগগুলো অনেকটা হালকা হয়ে গেছে। ইভেন আমি খুব শিগগিরই আমার মাকেও এই প্রোডাক্টগুলো সাজেস্ট করবো। হ্যাঁ আপনারাই তো প্রোডাক্টটা নিয়ে চলছেন, আমার তো মাঝে মাঝে মানে আমার থেকে ওনারা ভালো বলতে পারবেন, এখানে ওনাদের এসে বসার দরকার। এটা sincerely ভীষণ use ভালো, মানে আরো ভালো বুঝে আরো সুন্দরভাবে ইউজ করেন জিনিসগুলো, না হলে তো কাজ হবে না। সঙ্গে থাকুন। ধন্যবাদ শতরূপা। মানে একটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আপনারাই দেবেন, যারা একদম, ইউজার, একদম। আর- প্রপার রিভিউ আপনারাই আর দিতে পারবেন। আপনারাই কিন্তু, আমার মতে, এবার অনেক মানুষ অনেক রকম হয়, আমার মতে বা আমার মতের সঙ্গে আরও অনেক জায়গা দেশের মতের মিল আছে, ব্র্যান্ড কিন্তু আপনারা তৈরি করেন, ব্র্যান্ড কিন্তু কোনো সেলিব্রিটি টিভিতে অ্যাড দিয়ে তৈরি করে না, এমনকি আমি এখানে বসেও তৈরি করছি না। হ্যাঁ অবশ্যই আপনারা যেটা আমার কাছে নিশ্চয়ই ওনারা রোগা হওয়ার কিছু জানতে চাইবেন না, কারণ আমার ফিগারটা মোটেই পারফেক্ট নয়। তো আমরা আজকে আলোচনা করছিলাম সৌমি আসার আগে, যে ঈশ্বর ওকে একদম ঢেলে দিয়েছে সবকিছু, কিন্তু নিজে যত্ন করে না, বিশ্বাস করুন। আমরা এটাই বলছি যে ওর চুল, ওর স্কিন, ওর মানে ওর ফিচার সব ঈশ্বর একদম ঢেলে দিয়েছে। না আমার মনে হয় যে যেটা ধরো কারোর মুখে খুব পিম্পলস আছে বা স্কিনটা সেরকম গ্লো নয়, তার কাছ থেকে আমরা স্কিনের কথা জিজ্ঞাসা করবো না, যেরকম আমার কাছ থেকে ফিটনেসের কথা ওনারা জিজ্ঞাসা করবে না, যে রোগা হবো কি করে, ভালো একদম পারফেক্ট ফিগার হবে
কি করে আমার কাছে জিজ্ঞাসা করবে না, এইরকম একটা ব্যাপার থাকে। তো এইগুলো দেখে নেবেন। আর না, অনেকে দেখেছি ফ্লোরাডেল ইউজার না মানে ফ্লোরাডেল যারা ইউজ করে আমি দেখেছি প্রচণ্ড এডুকেটেড মানুষজনই ইউজ করে, মানে এক একটা প্রোডাক্ট এক একটা গ্রুপের মধ্যে চলে। আমি এটা বলেই দিচ্ছি, প্রচণ্ড এডুকেটেড মানুষ ইউজ করে, কারণ হচ্ছে ওনারা ইনগ্রেডিয়েন্টস জানে। দেখো, প্রোডাক্টের মধ্যে আমিও ঢুকে থাকি না, বা কোনো সেলিব্রিটি যদি অ্যাড দেয় সেও ঢুকে থাকে না। প্রোডাক্টের মধ্যে একটা জিনিসই ঢুকে থাকে, ইনগ্রেডিয়েন্টস। সেই ইনগ্রেডিয়েন্টসটা হতে হবে আয়ুর্বেদিক হতে হবে। কেন? তাতে কোনো সাইড এফেক্ট থাকবে না। আয়ুর্বেদিকের সাথে কি থাকতে হবে? মডার্ন সায়েন্স। কেন থাকতে হবে? কারণ মডার্ন সায়েন্স নতুন নতুন ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আসছে। আমার তো ক্ষমতা নেই যে রিসার্চ করে বার করা, কিন্তু আমাদের মধ্যে যেই ক্ষমতাটা আছে সেটা হচ্ছে যেই সায়েন্টিস্টরা বার করছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো প্রোডাক্টের মধ্যে দিয়ে দেওয়া। তাতে কি হচ্ছে, স্কিনে এত একটা মিরাক্কেল রেজাল্ট পাচ্ছে। দুটোর মেলবন্ধন। তারপরে আছে এফডি অ্যাপ্রুভাল, যেটা ক্লিনিক্যালি প্রচুর টেস্ট করার পরে চলে আসছে। তারপরে আমাদের বেশিরভাগ প্রোডাক্টগুলোই ডার্মাটোলজি টেস্টেড। যেগুলো অ্যারোমা অয়েল আপনারা দেখেন, প্রত্যেকটা ডার্মাটোলজি টেস্টেড। অ্যালোভেরা জেল ডার্মাটোলজি টেস্টেড। তার সাথে হচ্ছে আমাদের যে টোনারটা আসছে ওটাও ডার্মাটোলজি টেস্টেড। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি বর্ণনগর থেকে বলছি, শিপ্রা চ্যাটার্জি। হ্যাঁ শিপ্রা, বলুন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই ম্যামের হ্যাঁ, সাথে। বলুন। আচ্ছা ম্যাম, আমি ওই তেলটা কিনেছি, কোকোনাট ভার্জিন অয়েল, কিন্তু ওটা না এত জমে থাকে। আমি তো সকালে আসলে ইউজ করতে হয়, আফটার বাথে করি, তারপর তো সকালে উঠে পুজো করি, এই জন্য আগে চান করতে, তো কি করে তেলটাকে মানে গলাবো কি করে? একটা কথা বলছি, যদি একদিন পারেন, যেদিন ছুটির দিন, আমার মনে হয় রোদে রাখা সব থেকে বেটার, কারণ এটা কোল্ড প্রসেসে তৈরি। যদি হিট দেওয়া হয় না, একটুখানি পুষ্টিগুণ অল্প হলেও কমে যায়। আমি বলবো একটা দিন, যেদিন ছুটির দিন থাকবে সেদিন একটু রোদের মধ্যে রেখে একটা বাটির মধ্যে ঢেলে রাখুন। আমি কি কোথায় ঢেলে রাখি বলো তো এখন? চওড়া না, কন্টেনার। আমাদের আগে যেই কন্টেনারটা ছিল ওটা তো চেঞ্জ করতে হচ্ছে, যে আমরা কাশ্মীরে পাঠাচ্ছি, মানে বাইরে যাচ্ছে, কানাডাতেও যাচ্ছে আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো ওই জায়গাগুলোই পাঠাচ্ছি, যখন চওড়া মুখ হলে একটু লিকেজ হয়ে যাচ্ছে, ওনাদের প্রবলেম হচ্ছে, ওই জন্য আমরা ছোট মুখের করেছি। কিন্তু আমার কাছে 100 পিস মতন আগের কোকোনাট অয়েলের কন্টেনার আছে, 100-200 পিস আছে আমার কাছে, মানে আমি এত ইউজ করি ওটা। তো ওইটার মধ্যে আমি একটার মধ্যে ঢেলে রাখছি, ওটা জমে গেলেও অসুবিধা হচ্ছে না, জমাটায় হাত দিয়ে উঠে যাচ্ছে। আপনার একটা বড় মুখালা কোনো কিছু একটার মধ্যে রেখে দিন, তাহলে অসুবিধাটা হবে, মানে গলিয়ে নিয়ে ওটা ওটার মধ্যে ঢেলে রাখুন। জমাটাই তো জমাটাই ইউজ করতে পারবেন। ব্যবহার করতে হ্যাঁ, পারবেন। একটা ক্রিম লোশন বেসও হবে, আর ইউজ করতে করতে আবার হাতের গরমে এসে গলে যায় ওটা। একদম একদম। ভালো থাকুন, সুন্দর থাকুন, উইথ দ্য হেল্প অফ ফ্লোরাডেল বিউটি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি তুলি বিশ্বাস বলছি, বিরাটি থেকে। হ্যাঁ বলুন তুলি। আমার মানে গ্লোয়িং এর জন্য একটু স্কিনের 47 আমার বয়স। স্কিনটা কেমন? গ্লোয়িং স্কিনটা একদম নরমাল, কোনো দাগ ফাগ নেই, একটু কপালে একটু লাইন আছে। আচ্ছা। আর ফেয়ারনেসের জন্য একটু চাই, এই বুড়ো বয়সে। কে বলেছে? না 47 বুড়ো কে বললো? হ্যাঁ, 47 কোনো কিছুই না। কেন এটা বললো? খুব গায়ে লাগে, একদম তনুশ্রী না। রিলেট করতে পারে নিজের সাথে। হ্যাঁ ডেফিনেটলি, না বয়সটা একটা নাম্বার, আমি একদম, বয়সটাকে একদম। পাত্তাই দেব না। না, রেখাকে দেখো। হ্যাঁ ডেফিনেটলি। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ভারতবর্ষের বিউটি সারা বিশ্বে আলোচিত হয়। যদি আমরাই বুড়ি হয়ে যাই তাহলে কি করে হবে বলুন তো? সারা বিশ্বে আমাদের ভারতবর্ষের বিউটি নিয়ে কথা বলা হয়। একদম একদম বলা হয়। আমাদের আরো উচিত মেনটেন করা নিজেকে, কারণ আমি চাই না বিশ্বে বলা হয়, কিন্তু না কিছু কিছু এলাকার, কাশ্মীরের এলাকার কথা বলা হয়, কাশ্মীরের আমার 50+ হয়ে গেছে, আর পাঞ্জাবের কথা বলা হয়। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিদেশে বেড়াতে গেলে তোমার ধরো মানে ইন্ডিয়ার কিছু কোনো লোকের সাথে তোমার দেখা হলো, তোমাকে পাঞ্জাবি বলবে, এরকম বলে। বলছি মানে কারোর ভালো স্কিন দেখতে গেলে আমি সেটা চাই বলুক বাঙালি। আমার 50+ হয়ে গেছে, কিন্তু আমি নিজেকে যদি ভাবি বাবারে আমার 50 বছর হয়ে গেল, আমি তো ওখানেই শেষ হয়ে গেলাম। না না, বয়স যতদিন বাঁচবো, যদি আমি 60-এ মরি 60, 70-এ মরি 70, কিংবা 80-তে মরি 80, যেদিনকে মরবো সেদিন পর্যন্ত সুন্দর থাকবো। একদম 16 বছরে থাকতে হবে। আমার ডিমান্ড। আমি বলেছি যে আমি যখন মরবো তখন লোকে ওই কাঁচের গাড়ির বাইরে থেকে বলবে বাহ দেখতে তো ভালো, এই কথা যেন বলে, ব্যাস এইটুকু হলেই শান্তি। সেটাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বন্দনা লাইট বলছি। হ্যাঁ বন্দনা, বলুন। আমার ছেলে 28 বছর বয়স, হঠাৎ যে চুলগুলো সব উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি হেয়ার সম্বন্ধে এত ওই সৌমি ম্যাডামের সাথে কথা বলে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, এমনি কি কোনো প্রবলেম আছে? মানে মানে অনেকটা গোল হয়ে উঠছে, নাকি জায়গা জায়গা থেকে উঠছে, নাকি গোল জায়গা? এমনি একদিকে মানে টাকটার কাছে বেশি উঠছে আর কি, মাথার পিছনটা কাছে। এই পিছন, আচ্ছা, পিছনের ওই জায়গাটায়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, পুরো ঠিক হয়ে যাবে।
প্রথম কথা হচ্ছে এখন যদি চুল যাদের পড়ার সমস্যা হচ্ছে তারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করুন, তাহলে একটা টপ টু টো ইউজ করতে পারছেন। মুখে স্যুট করবে কিনা আমি গ্যারান্টি দিয়ে বলছি না, কারণ যেটা হয় না সেটা বলতে পারবো না, কিন্তু নতুন চুল গজাবে, স্কিন মোলায়েম হবে, হাতে পায়ের স্কিন, পা ফাটবে না, আর অ্যান্টিজিংয়ের কাজ করে ওটা। কিন্তু আপনারা একবার স্কিনে দিয়ে দেখবেন, আমার মুখে স্যুট করে না, আপনার মুখে যদি স্যুট করে আপনি লাকি, আমি প্রত্যেকবার বলি, কারণ ওটার ওপরে আর কোনো ভালো ক্রিম হয় না, সেইভাবে হয় না, ভারতীয় আয়ুর্বেদিক মতে আর হয় না। কিন্তু আপনার আর একটা হচ্ছে ভালো শ্যাম্পু ইউজ করবেন, সেটা ভিটামিন সি হতে পারে, আবার কোরিয়ান প্রফেশনাল শ্যাম্পুটা হতে পারে, এই দুটো ইউজ করলে এনাফ। আর যদি আরও এক্সট্রা কেয়ার করতে চান সেক্ষেত্রে স্পাটা, চুল ঝলমল করবে, চকচক করবে, স্পা, জবা জেল এগুলো ইনক্লুডিং করে নিতে পারেন। আর আমার মতন আমি প্রত্যেকবার শীতকালে শুধু করি না, আমি একটা সারা বছর শুরু করে দিয়েছি করাটা। তোমার হচ্ছে সেটা হচ্ছে তোমার গাজরের তেল, তুমি জানোই ওটা, আমি ডাইরেক্ট ইউজ করি। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বলছি, আমি জয়তী বলছি হাওড়া থেকে। জয়তী, হাওড়া থেকে, বলুন। হ্যাঁ, আমার বয়স 50+। আমি ম্যামের সবকিছু প্রোডাক্টই ব্যবহার করি, কিন্তু এই রিসেন্ট ওই ল্যাভেন্ডার অয়েলটা একটু র মেখে ফেলেছিলাম, সেই জন্য আমার স্কিনটা কিরকম একটু ড্রাই মতো হয়ে গেছে, শুষ্ক টাইপের হয়েছে, আমরা মতো উঠছে, কি ব্যাপার, চুল কাটছে খুব। না না, ল্যাভেন্ডার অয়েলটা স্ট্রং ফর্মে আছে, আমি আগেও বলে দিয়েছিলাম, আমি আগের দিনও বলে, ওটা র কখনোই করবে না, এমনকি ওটা 1 ফোঁটা যায়, মানে 100 গ্রামের সাথে 1 ফোঁটা যায়। আপনাদের যেই বিউটি রেঞ্জটা আছে ফ্লোরাডেলের যেই নাইট ক্রিমগুলো, ওর মধ্যে জাস্ট 1 ফোঁটা মিক্স করে রেখে দেবেন, কারণ ওগুলো কাচের কন্টেনার, আর অ্যারোমা অয়েল একমাত্র কাচের আর কাঠের কন্টেনারের মধ্যেই থাকে, কোনো প্লাস্টিকের মধ্যে থাকবে না। তাও বলি রোজ ওয়াটারের মধ্যে 2-3 ফোঁটা মিক্স করে রেখে দিতে পারেন, ওটা মুখে ইউজ করতে পারেন। আপনি কেন ডাইরেক্ট ইউজ করবেনই না। আর কিছু কোনো ব্যাপার না, আপনার কাছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল থাকলে অ্যালোভেরা জেল আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা মুখে দিয়ে একটু রেখে দিন, দেখবেন ঠিক হয়ে গেছে ওই ব্যাপারটা। মানে এটা তুমি আগের দিনই আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে কেন তুমি বলছো যে চোখের চারপাশে নয়, বা কেন তুমি বলছো যে উইথ হেল্প অফ ওয়াটার। না, ওটা একদম রতে আছে, একদম। ওই জন্য আমি বলি আপনার ইচ্ছা করলে 5-6 বছরে চলে যাবে, কারণ 1 ফোঁটা 100 গ্রাম ক্রিম বা 50 গ্রাম ক্রিমের সাথে 1 ফোঁটা যাচ্ছে, তাহলে কতদিন যাচ্ছে। আচ্ছা, আর ওই দুটো দিদিকে আমাকে বলতে হবে ফোনে শিখে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলে দাও, তারপরে বলে দিচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার, আমি দমদম থেকে শিল্পী রায় বলছি। হ্যাঁ শিল্পী, বলুন। আমার বয়স 54। আমি প্রোডাক্ট ইউজ করি, অনেকদিন থেকে ইউজ করছি। কথা হচ্ছে পুজোর আগে ম্যাডাম বলেছিলেন যে হাইড্রা ফেশিয়ালের মতো হচ্ছে ডাবল ক্লিনজিং, তারপর ফেস মাস্ক লাগালাম, তারপরে বিটের রসের সঙ্গে ক্যাকটাস অয়েলটা, ক্যাকটাস জেলটা মিশিয়ে একটুখানি সিরাম, মানে সিরামটা দিয়ে তারপরে মুখে লাগাতে, ঠিক আছে। কিন্তু আবার কিছুদিন পরে উনি বললেন যে দারচিনি গুঁড়ো আর ক্যাকটাস জেলটা লাগাতে, তাহলে কোনটা লাগাবো আর কিভাবে লাগাবো? মানে কিছুদিন পর কি বললাম? ক্যাকটাস জেল আর আরেকবার বলুন। ক্যাকটাস জেল আর কোন অয়েলটা? দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো, হ্যাঁ, দুটোই ইউজ করতে পারবেন, দুটোই ইউজ করতে পারবেন। এটা ঘরোয়া একটা হাইড্রা ফেশিয়াল হবে, কিন্তু আপনি যদি একদম প্রফেশনালের মতন হাইড্রা ফেশিয়ালটা চান, সেক্ষেত্রে আপনাকে আমাদের যে ফেস মাস্কটা আছে সেটা আরও বেশি রেজাল্ট দেবে। ফেস মাস্কটা, সিরামটা এখন নেই বলতে পারছি না, কিন্তু ওটাকে ছাড়া আমাদের সত্যি অসম্পূর্ণ প্রোডাক্ট, আমি নিজেও বলতে পারি না ওটা। তো আপনার যদি হয় ফেস মাস্কটা নিয়ে নেবেন, যদি পুরোপুরি প্রপার হাইড্রা ফেশিয়াল চান, একদম সিমিলার ইনগ্রেডিয়েন্টসটা চান। আর যদি হাইড্রা ফেশিয়ালের থেকেও আরও 1 স্টেপ এগিয়ে থাকতে চান, কারণ হাইড্রা ফেশিয়াল ইউজ করা হয় হাইলোরনিক অ্যাসিড, যেটা আমি অবশ্যই বলবো যদি ন্যাচারাল উপাদানে নেয় ওরা তাহলে ভালো। 2 রকমের হয়, একটা সিনথেটিক উপাদান, একটা ন্যাচারাল উপাদান। আমরা প্রত্যেকটা জিনিস ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন সি, গ্লুটাথিয়ন, হাইলোরনিক, সোডিয়াম পিসিএ সব ন্যাচারাল উপাদান থেকে নিয়েছি। তো এটার মধ্যে হাইলোরনিকের সাথে সাথে সোডিয়াম পিসিএ আছে, যেটা হচ্ছে হাইলোরনিকের থেকেও 250 গুণ বেশি কাজ করে। তো যদি পারেন মাস্কটা ইউজ করে নেবেন, তাহলে আরও বেটার রেজাল্টটা পাবেন, কারণ মাস্কে আছে আলফা আরবুটেন আছে, গ্লুটাথিয়ন আছে, তারপরে বিভিন্ন ধরনের বেরি আছে। ওই বেরিগুলো হিমালয় হয়, ওগুলো তো আপনি জোগাড় করতে পারবেন না, যদি পারেন ইউজ করে নেবেন। আর 2টো রেমেডি দিয়েছিলাম, 2টো রেমেডি হাইড্রা ফেশিয়ালের সিমিলার কাজ করে। যেমন দারচিনিটা অনেক সময় পিম্পল প্রোন স্কিন যাদের আছে, বিট যারা ইউজ করতে চাইছে না, অ্যাভয়েড করতে চাইছে, তারা এটা ইউজ করলো, এই জন্য আমি 2টো দিয়ে দিয়েছিলাম, কারণ কোনটায় কার অ্যালার্জি থাকবে সেটা তো বোঝা যায় না, যাতে সব ধরনের স্কিনের জন্য এরকমটা যায়, এই জন্য। আচ্ছা, এবারে আমরা চলে যাই, তুমি ওনাকে। হ্যাঁ, ওনার একটু অয়েলি স্কিন বলেছিলেন, অয়েলি টু কম্বিনেশন স্কিন।
ওনার এখন প্রত্যেকেরই না ডে ক্রিমটা যাবে শীতকালে। রেডি ব্রাইটটা অবশ্যই বেড়াতে যাচ্ছেন ফটোজেনিক স্কিন করার জন্য রেডি ব্রাইটটা ইউজ করে নিতে হবে। ডে ক্রিমের ওপরে রেডি ব্রাইটটা ইউজ করতে হবে। ওটা আমি আজকে শুধু রেডি ব্রাইট করেছি, ডে ক্রিম আনতে ভুলে গেছি, বাইরে বার করে রেখেছিলাম মেকআপ বক্স থেকে, ওই জন্য মানে ভুলে গেছি আনতে। তো ডে ক্রিমের ওপরে ইউজ করবেন হচ্ছে রেডি ব্রাইটটা বেস্ট, মানে এখনকার স্কিনের জন্য বেস্ট। তারপরে আমাদের যখন প্রপার গরমে চলে যাবেন, যদি অয়েলি স্কিন থাকে শুধু রেডি ব্রাইট ইউজ করতে পারেন অ্যালোভেরা জেলের ওপরে। আর যখন শীতে থাকবেন তখন ডে ক্রিমের ওপরটাই বেশি হয়, কারণ প্রত্যেকের অয়েলি স্কিনে এখন একটু টান ধরছে বা কম্বিনেশন স্কিনে চলে যাচ্ছে, আমার মতন স্কিন টাইপটা হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা ইউজ করবেন, তাহলে বাইরে বেরোলে আর কোনো চিন্তা নেই। বাড়িতে আসবেন যখন, আমি বলছি তাও যখন আপনি ঘুরে রাত্রেবেলায় আসছেন, কারণ সারাদিনে তো আর কোনো রূপচর্চা করতেও পারবে না, বেড়াতে গেলে হয়ও না সম্ভব সেটা। বাড়িতে আসছেন যখন ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেলে তারপরে ফেস ওয়াশ দিয়ে অবশ্যই মুখটা ধুয়ে রোজ ওয়াটারটা স্প্রে করে নিয়ে ভালো একটা ক্রিমটা নিয়ে নেবেন, যেটা নাইট ক্রিম বা এজ ডিফেন্স। আর যিনি চাইছিলেন ফর্সা হতে, তারটাও এটা একই মানে রেমেডি একইটাই, কিন্তু তার 3টে জিনিস লাগবে। ফেস মাস্ক লাগবে যদি পুরোপুরি ফেয়ারনেস হতে চাই, ফেস মাস্ক লাগবে, নাইট ক্রিম লাগবে, আর এজ ডিফেন্স লাগবে। তার সাথে সাথে সিরামটা লাগবে, যখন চলে আসবে সিরামটা তখন আপনারা নিয়ে নেবেন ওটা। একদম একটা টেলিফোন নিয়ে নেবে এবারে। হয়ে গেছে তোমার? হ্যাঁ আমার ভালো লেগেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি, মবিনা দেওয়া। কিচ্ছু শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। হ্যালো, শোনা যাচ্ছে না, ওনার কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তো এখানে খুব তাড়াহুড়ো করে বলে দিলাম, হতেই পারে অনেক কিছু বুঝতে পারলেন না। আপনারা ফোন করবেন হেল্পলাইনে, ফোন করে বলবেন যদি আমার সাথে কথা বলতে চান, বলবেন যে আমার সাথে কথা বলতে চাইছেন, কোন প্রোডাক্ট কীভাবে ইউজ করবেন, আমি ফোনেও আপনাদের বলে দেবো। মানে আপনারা যে হেল্পলাইন নাম্বারে ফোন করে, আজকে নয় কালকে থেকে সেটা, কিন্তু আজকে ফোন করুন। আপনারা নিজেরাই অনেক কিছু জানেন বোঝেন, তারা অর্ডার দিয়ে দিতে পারবেন ফোন করে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? আমি মবিনা দেওয়ান বলছি। আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার মানে 46 এজ, মুখে না মেচেটার দাগ আছে প্রচুর, মানে কপালে, 2 গালে, নাকে। আচ্ছা, ওটা যাচ্ছে না দাদা। আর রোদে বেরোলে কি মুখ জলে বা চুলকায়? রোদে বেরোলে হ্যাঁ একটু জ্বালা জ্বালা ভাব হয়। অনেক স্টেরয়েড মেখে ফেলেছেন উনি। আপনার এখন আপাতত যাবে হচ্ছে, আপনি ডে ক্রিমটা নিয়ে নেবেন, অ্যালোভেরা জেলটা নেবেন, আর ফেস ওয়াশটা নিয়ে নেবেন, টিট্রি ফেস ওয়াশটা নিয়ে নেবেন, আর একটা রোজ ওয়াটার নিয়ে নেবেন। এই 4টে প্রোডাক্ট আপনাকে ইমিডিয়েটলি এখন ইউজ করতে হবে। এটা হলে ওপরের চামড়াটা তৈরি হবে, দেখবেন একটু ফর্সা লাগছে, কিন্তু ফর্সা হওয়ার ক্রিম নয় এগুলো। ফর্সা হওয়ার ক্রিমটা আমাদের পুরো সায়েন্স বেস, যেটা হচ্ছে স্কাই আর হোয়াইট কালারের যে রেডিয়েন্ট নাইট ক্রিম, ফেস মাস্ক, এজ ডিফেন্স, এগুলো আপনি 1 সপ্তাহ পরে ইউজ করবেন। হ্যাঁ, এটা হতে পারে আপনি যদি পারেন একসাথে অর্ডার দিয়ে দিলেন, একসাথে পেয়ে গেলেন, তাহলে আপনার শিপিং চার্জ একটা শিপিংয়েই হয়ে গেল আপনার। এরপরের রেখে দিলেন, আপনার 3 দিন পর থেকেই জলাটা কমে যাবে আপনার, তখন থেকে ওগুলো স্টার্ট করবেন। আচ্ছা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি। কিভাবে প্রোডাক্ট পাওয়া যাবে, পারচেজের সিস্টেমটা তুমি যদি একটু বলো। একদম, পারচেস করতে পারবেন সব থেকে ইজি প্রসেস, যেটা আপনারা ফোন করতে পারবেন। আপনারা ফোন করে আপনাদের স্কিন টাইপটা বলে প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি জানি আপনারা এটার দরকার, মানে স্কিন টাইপটা বলে প্রোডাক্ট নেওয়ার থেকেও আপনারা নিজেরাই বোঝেন কোন প্রোডাক্টটা আপনাদের স্কিনে যাবে, এটা আমি জানি, তবু এই হেল্পটা করে দিচ্ছি আমরা, যে স্কিন টাইপ বললে হয়ে যাবে। তার সাথে floradel.in নিজস্ব ওয়েবসাইটে প্রোডাক্টটা পাবেন। তার সাথে সাথে আপনারা বিভিন্ন অনলাইন সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এগুলোতেও প্রোডাক্ট পাচ্ছেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা হয় ফোন করুন বা ওয়েবসাইট থেকে অর্ডারটা দিন। আর প্রোডাক্টটা 3-4 দিনের মধ্যে আপনাদের কাছে চলে যাচ্ছে। এখন চলে যাচ্ছে। আর প্রোডাক্ট নলেজের জন্য আপনারা আগামীকাল থেকে যদি ফোন করে আমার সাথে যদি কথা বলতে চান, তাহলে আগামীকাল থেকে ফোন করে আপনারা বলে দিতে পারেন আমি কখন থাকছি অফিসে, তখন থেকে কথা বলবো। মানে আগামীকাল ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারো তুমি। ওভার টেলিফোন করে নেবো আমি, বা আমি যদি ওখানে অফিসে নাও থাকি আমাকে দিয়ে দেওয়া হবে, ফোনটা সেই যাই করেই হোক কানেকশন করে আমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনারা যদি এমনি জেনে বুঝে থাকেন কোনটা কার স্কিনে যাচ্ছে, আপনারা আজ থেকেই অর্ডার শুরু করে দিন। একদম। আর অনুষ্ঠান দেখতে থাকুন। আর ফ্লোরাডেল বিউটির অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার থাকছে টিভির পর্দাতে। সৌমি থাকছেন প্রত্যেক মঙ্গলবার। আর আজকে আমাদের আলোচনাটা ছিল হচ্ছে নো মেকআপ লুকে, কিভাবে মেকআপ না করেই একটা সুন্দর লুক। মেকআপের সাধারণত সেরকম কোনো কাজ নেই, এটাই হচ্ছে সত্যি কথা। স্কিনটাকে হেলদি করতে হবে, স্কিনটাকে ট্যান রিমুভ করতে হবে, এটাই মেন। মানে স্কিন যদি হেলদি থাকে না, আপনি ওই হালকা কাজল পরলেই লিপস্টিক পরলেই সাজ হয়ে যায়।
ওই একদম এটা হচ্ছে বাস্তব কথা। এটাই সত্যি কথা, কিন্তু আমি কাজল লিপস্টিক ছাড়াই থাকি এখানে না বসলে না, তোমাকে ভগবান সাজিয়ে না গো, কাজল ছাড়া বাজেই লাগে, কিন্তু আমার ওকে রিমুভ করতে হবে। তো আমি একটু খুদ, তুমি জানো আমি কতটা স্কিন মেনটেন করি, চোখের চারপাশের স্কিন আমাকে খুব ভালো করে মেনটেন করে শুতে হবে ঘুমানোর আগে। তো সেখানে আমি না অনেকবার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে চোখটাকে রাফ করি, ওই জন্য আমার একটু নিজেরই। হ্যাঁ, আরে মেকআপ বা আর যেদিন আমি কাজল পরি না, শুধু ক্লিনজিং মিল্কে আমার হয়ে যায়, ওই খাটনি কম। ওই জন্য আজকে আমি হাতে পরি না। সময় নেই বিদায় নেওয়ার পালা। প্রত্যেক মঙ্গলবার এই এপিসোডটা দেখতে ভুলবেন না, কারণ এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। নেচারকে নিয়ে চলুন, বিউটিফিকেশন কিন্তু উইদাউট নেচার নয়, বা অ্যাভয়েড করলে হবে না। উইথ দ্য হেল্প অফ কেমিক্যাল নয়, উইথ দ্য হেল্প অফ নেচার আপনি কত সুন্দর থাকতে পারেন। অনেক ধন্যবাদ তোমাকে সুমি, ধন্যবাদ আপনাদের, নমস্কার।